আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত একটি প্রিয় রেসিপি, যেটা নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু ফুলকপি পনিরের তরকারি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো আলু ফুলকপি আর পনিরের তরকারি বানাবার জন্য আমি এখানে আলু ফুলকপি পনিরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু ফুলকপিটাকে কেটে নেবার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি আর পনিরটাকে কেটে নেবেন। সবজি কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে এলাম রান্নার মূল পর্বে। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন পনিরগুলোকে ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। এরপর হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আমার ফ্রিজে এইটুকু পনিরই ছিল, তো আপনারা চাইলে এর থেকে বেশি করে পনির দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু পনির ভাজবার সময় আমি লবণ দিয়েছি আর হলুদও দিয়েছি, তো এখন আর লবণ আর হলুদ দিচ্ছি না। ফুলকপি একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব। ফুলকপি তুলে নেওয়া হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যে আলুগুলিকেও ভেজে নেব। সব কটা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে, আর আলুগুলিকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল পড়ে আছে তাতে দিয়েই তরকারিটা বানিয়ে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। তো এবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, আদা কুচি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তো আমি সবসময় চেষ্টা করি তেল মশলা অল্প দিয়েই রান্নাটা করার। যাই হোক, ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, আর ফোড়নগুলি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটো ও ফোড়নগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর টমেটোর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। টমেটোর মধ্যে নুন দিয়ে দিলে কষানোর সময় টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো ফোড়নের সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও এখন সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদা সব কিছুর সাথে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আদার কাঁচা গন্ধও চলে গেছে। তো এবার এখানে কিছু রান্নার রেগুলার মশলা অ্যাড করব। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতো বেসন। এখন সব মশলাগুলি এই উপকরণগুলির সাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো আবারও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলা যত কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলিকে। আলুগুলিও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর আলুটা যাতে ঠিকঠাক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলুটাকে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো এখন লবণ আর চিনিটাকে
খুব ভালোভাবে এই ঝোলের সাথে মিশিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। তো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করে নিচ্ছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর ভাজা পনির। তারপর এইগুলিকেও 2 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে ফুলকপিগুলোকে আগে ভাপিয়েও নিতে পারেন। ফিরে এলাম 2 মিনিট পর। তো উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। তো আমি এখানে আর কিছু দিচ্ছি না। অবশ্যই আপনারা এই সময় লবণ, মিষ্টি আর ঝালটা একটু চেক করে নেবেন। বানিয়ে নিলাম আলু ফুলকপি পনিরের তরকারি। তো এটা আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।